Okay, so today we'll be solving this paper from May 25, Biology 1B. So let's start from the scratch. ফার্স্টে তোমার মাথার মধ্যে রায়দা এটা রাখতে হবে যে অ্যাজ দিস ইজ 1 hour 15 minutes এক্সাম, আমি সবসময় আমার স্টুডেন্টদের বলে 1 ঘন্টার মধ্যে শেষ করবা অ্যান্ড লাস্ট 15 মিনিটস তোমরা রিভিশন দিবা। এখন অনেকজন বলে যে কি এই প্যাসেজটা যে আমরা এন্ডে করি, এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি আগে করো পরে করো, বাট টেকনিক্যালি ইফ আই ওয়াজ ইউ আমি প্যাসেজটা আগেই করতাম। এখন দেখো এখানে বলছে কি রিভার্স, দ্য আর্টারিজ অফ দ্য ওয়ার্ল্ড। রিভার্স আর আর্টারি, আচ্ছা কাহিনী কি কিছুই তো বুঝলাম না। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের আর্টারি গুলা যেরকম ব্লাড ক্যারি করে, আমাদের রিভার গুলা কি ক্যারি করে? পানি, ওয়াটার ক্যারি করে, রাইট? সো বেসিকলি দিস ইজ বিং সাম সর্ট অফ আ মেটাফোরিক্যাল এক্সপ্রেশন অর সামথিং লাইক দ্যাট, রাইট? জানি না, বাট লেটস জাস্ট সি। এখানে বলছে যে কি rivers are important supplies of water for what? For a number of different purposes, such as tumar either it is drinking or farming or industry, right? যে কোনো কিছুর জন্যই হোক নাকি রিভার গুলাকে আমরা ইউটিলাইজ করতেছি ফর দিস রিজনস, রাইট? অ্যান্ড ফর লিজার অ্যাক্টিভিটিস এজ ওয়েল। এখন বলতে পারো লিজার অ্যাক্টিভিটিস বলতে কি ভাইয়া, ওই কায়াকিং করলা, একটু সুইমিং করলা, বা ফিশ টিশ ধরলা, আর বোট বোট রাইড দিলা। ওকে, সো ইয়া, লাইক আর এই যে সি, ইভেন উইদাউট ইভেন রিডিং অফ দিস ইন্টায়ার প্যাসেজ আমি জাস্ট টাইটেল থেকে বুঝে গেছিলাম যে এটা তোমার ওই যে আর্টারি, যেহেতু কিছু একটা আছে ব্লাড ক্যারি করে, তাইলে রিভারগুলো পানি ক্যারি করে, সো ইট ইজ গোনা বি সামথিং রিলেটেড টু ওয়াটার। ওকে, সো ইয়া, ওরা ল্যাঙ্গুয়েজ বিয়ের মতন মেটাফোর হিসেবে রিভারটাকে তোমার কাউন্ট করতেছে। সো লাইক আওয়ার সার্কুলেটরি সিস্টেম, রিভার্স আর ইসেনশিয়াল ফর ট্রান্সপোর্ট অ্যান্ড হোমিওস্টেটিক ইফেক্ট অন নেচার। ওকে, ঠিক আছে, ট্রান্সপোর্ট অ্যান্ড হোমিওস্টেটিক ইফেক্টের জন্য। ওকে, the biodiversity in river is high as there are a habitat uh, for many different species, কারণ রিভার্সের মধ্যে তো খালি মাছ থাকে না, পোকা থাকে, সাপ থাকে, ব্যাং থাকে, স্নেলস থাকে, প্ল্যান্ট থাকে, কত কি আছে। সো বায়োডাইভার্সিটি রিচ হয়। In many countries rivers are under threat from human impact, particularly the release of untreated sewage. Okay, তুমি পড়ো না পড়ো জানি না, বাট এই শব্দটা শোনার সাথে সাথে তোমার মাথায় কয়েকটা জিনিস চলে আসার কথা। কুড ইউ ইনলাইটেন মি উইথ সাম অফ দ্য নলেজ যেটা তোমার মাথার মধ্যে আসছে এই আনট্রিটেড সিওয়েজ শব্দটা শোনা, যেটা রিভারে ডিসপোজ করি? কি কি হতে পারে, এর কনসিকুয়েন্সেসটা কি? হোয়াট ডু ইউ থিঙ্ক, রাইট? এটার কনসিকুয়েন্স গুলো কি হবে? Eutrophication, এক্স্যাক্টলি, ইউট্রফিকেশন, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, অনেক কিছু হবে। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, তারপর ইউট্রফিকেশনের জিনিসটা মেইনলি ইউট্রফিকেশন নিয়ে বলতে হবে। সো ইয়া, এক্স্যাক্টলি। এখন বলছে flooding can cause untreated sewage. Okay, flooding can cause untreated sewage to run into rivers from pipelines. Okay, ওই লিচিং টাইপের মিনারেল যেরকম লিচ হয়, এখানে বললো যে ফ্লাডিং তোমার পাইপলাইন থেকে সিওয়েজ নিয়ে যায়। Scientists estimated that in England and Wales during 2020, sewage were released into the river from for a total time of এত আওয়ার্স। ওকে, মানে সিওয়েজ গুলা কতক্ষণ ধরে পানিতে রিলিজ করা হয়েছে, এতক্ষণ। Now this sewage came from 1200 different pipelines. Okay, untreated sewage may contain fertilizer, see, fertilizer আছে, pesticide আছে, and pathogenic bacteria আছে। See, পড়ার আগে আমি তোমার বলে দিলাম যে এর মধ্যে তোমার প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার একটা সিন আছে। And pharmaceutical drugsও আছে। Okay, drugsও আছে, and they could have some adverse effect on the wildlife as well। ঝামেলা বহুত আছে যা বুঝতেছি, বুঝছো? সো তোমার
এইখান থেকে দেখো কেনজিন লাগতেছে কিছু একটা ম্যাথস এর জন্য দিয়ে আসতে পারে। দিস ইজ জাস্ট আ প্রিডিকশন। তুমি আমরা বলছিলে যে ভাই আমার প্যাসেজে অনেক বেশি সমস্যা হয়, তোমার আমি প্যাসেজ পড়াটাই শেখাচ্ছি। তুমি যখন পড়বা, পড়ার সময় তোমার মাথায় কি এসে যাচ্ছে, অন দ্য পয়েন্ট, ওই পয়েন্টে তোমার মাথায় কি আসতেছে, তুমি যদি ওইগুলো পয়েন্ট আউট করে হাইলাইট করে রাখতে পারো, এগুলো কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেন তো এমন না যে কি প্যাসেজ দিলে একটা কোয়েশ্চেন দেবে আর একটা না, তুমি প্যাসেজ থেকে কি বুঝতেছো এটার উপরে ওটা ইউটিলাইজ করবে। তো তুমি জাস্ট পড়তেছো না, তুমি ইউ আর কানেক্টিং তোমার সাবকনশিয়াস মাইন্ডে, তুমি ডিফারেন্ট টপিকস এর সাথে কানেক্ট করতেছো, এন্ড ইউ শুড হ্যাভ দিস অ্যাবিলিটি। এখন আমাদের তুমি যদি বলো ভাইয়া আপনি আমার সাথে এই পেপারটা কেন করছেন, এই পেপারটা তো আপনি ভিডিও দিয়ে দিতে পারতেন, পারতাম কি পারতাম না? ভিডিও আমি কতক্ষণের দিতাম? ভিডিও আমি জাস্ট তোমার ম্যাক্স 50 মিনিটস, এর বেশি আমি ভিডিও জীবনেও দেবো না, কারণ অনলাইনে স্টুডেন্টরা তখন স্প্যান, এই অ্যাটেনশন স্প্যানটা রাখতে পারে না। অ্যান্ড ভিডিওতে আমার সব লেখা থাকে, এখানে আমার লেখা নাই, এখানে আই হ্যাভ টু ওয়ার্ক এভরিথিং আউট উইথ ইউ। সো আই হাইলি সাজেস্ট যে তুমি এটা আমার সাথে করো, সো দ্যাট তোমার প্রবলেমটা সলভ হয়। ভিডিও যা দেখো, ভিডিওতে এত ডিটেলসে জীবনে বুঝায় নাই, নো ভিডিও ডাজ দ্যাট। সো যদি দেখো, আজকে তো একটা আপলোড হয়েছে তাই না, দেখো যায় অ্যান্ড দেন বইলো, ভিডিওতে এগুলো জীবনেও ডিসকাস হয় না। এখন দেখো, the photograph shows sewage being released, ওকে, ওই যে আছে না, তোমাকে এটা এরকম দেখছো ওই যে ড্রেন থেকে, বিশাল বিশাল ড্রেন থেকে নদীর কাছে এরকম ওয়েস্ট পানি রিলিজ হয়, এগুলো দেখছিলা জীবনে, রাইদা? না। ওকে, দেখা উচিত না, অনেক দুর্গন্ধ ওইখানে, হেভি স্মেল। The photograph shows sewage being released into a river, okay? And the sewage can cause the growth of something called sewage fungus, okay? Fungus ও grow করতেছে। Now, fungus looks like fungus, but it is a solid collection of several types of anaerobic bacteria. ফাঙ্গাসের মতন দেখায় কিন্তু মেন কথা তো অ্যানারোবিক ব্যাকটেরিয়া। Sewage fungus is common in rivers that are polluted with untreated sewage, okay? Or that are near to cattle and intensive crop farms, okay? So গরু যেখানে চাষ করে, গরুর গোবর যেটা বলি আমরা, রাইট, দ্য ফিসেস, ওকে, ওটা তো আমরা ট্রিট করি না। যে দেখবো যে গ্রাম অঞ্চলে যায়, ওটা যেমনি আছে তেমনি পানির মধ্যে ঢেলে দেয়, ওটা ট্রিট কেমনে কে করবে? এমনি তোমার ইকোনমিক ক্রাইসিস, তারপরে আবার এগুলো ট্রিট করব, এগুলো তো ট্রিট করে না আমাদের দেশের মানুষজন। So if the sewage fungus is found in a river, it often indicates that the biodiversity of the river would be low. Okay, আমার একটা জিনিস বলো, তুমি বায়োডাইভার্সিটি লো আর এই সিওয়েজ ফাঙ্গাস, দিস অ্যানারোবিক ব্যাকটেরিয়া নিয়ে কি তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে? তোমার মাথায় কি এমন ঘুরপাক খাচ্ছে যখন তুমি পড়লা বায়োডাইভার্সিটি কমলো আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে? কেন, কি হচ্ছে এখানে? অ্যানারোবিক ব্যাকটেরিয়ার সাথে আমার বায়োডাইভার্সিটির ফাংশনটা কি, রিলেশনশিপটা কি বায়োডাইভার্সিটি আর অ্যানারোবিক ব্যাকটেরিয়ার? কি মনে হয়? টেক ইউর টাইম, আমাকে একটা রেসপন্স দাও। এই যে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার প্রেজেন্স আর বায়োডাইভার্সিটি কমানো, কিসের হিন্ট করতেছে এটা? এটা কিসের হিন্ট করতেছে? কেন আমার অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকলে ওই জায়গার বায়োডাইভার্সিটি কম হবে? হোয়াট ইজ দ্য মেন রিজন বিহাইন্ড দ্যাট? হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমার ওপিনিয়ন দাও আমাকে। না পারলে বইলো, বাট বুঝতেছি না। আচ্ছা দেখো, আমরা, মনে আছে আমি যে তোমার যখন ওয়ার্কবুকটা করাইছিলাম, একটা জিনিস দেখাইছিলাম যে যেই জায়গায় তোমার অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে ওইখানকার অক্সিজেন কনসেন্ট্রেশন কম, ওইখানে অক্সিজেন ডেফিসিয়েন্সি থাকে। অক্সিজেন ডেফিসিয়েন্সি থাকলে
ওই জায়গায় কি কোনো মাছ টাছ সার্ভাইভ করতে পারবে? মাছদের তো তোমার অক্সিজেন লাগে, রাইট? ওই জায়গায় কি কোনো মাছ টাছ সার্ভাইভ করতে পারবে? না, পারবে না তো। অ্যাজ এ রেজাল্ট বায়োডাইভার্সিটি কমবে না বাড়বে? কমবে। এক্স্যাক্টলি, সি, এই যে কানেকশনটা, এই কানেকশনটা তোমার মেক করতে হবে। ইউর সলভিং, তুমি আমার বলছিলে যে ভাই আমি প্যাসেজ পড়ে বুঝি না, কেন বোঝো না? কারণ তুমি এই কানেকশন গুলো বানাইতে পারতেছো না। তোমার এই কানেকশন বানাইতে হবে। এমন না যে প্যাসেজ শায়রি শায়রি পড়বো, কে এই 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 আচ্ছা ঠিক আছে, অ্যান্সার দিবা, আচ্ছা অ্যান্সার এখানে আছে, ওকে। সি, আমি বললাম না, আমি কোয়েশ্চেনও এই পর্যন্ত দেখিনি, কোয়েশ্চেন একটু আগে নামাইছি। আমার টাইমই ছিল না, তোমার আগে আমার আরেকটা ক্লাস ছিল, আমি কোয়েশ্চেনই দেখি নাই। বাট দেখো, প্যাসেজ পড়ার আগে আমি বুঝে গেছি যে আসবে কিছু একটা, ওই যে পাইপলাইন নিয়ে, দেখছো? প্যাসেজ পড়ার আগেই আমি বুঝে গেছিলাম তোমার প্যাসেজ পড়া, এই যে আমার সাথে যেভাবে ডিসকাস করতেছো, আমরা কোয়েশ্চেনের আসার আগে আমরা অ্যান্সার পাওয়া যাচ্ছে এইভাবে ডিসকাশন করে। এটা যে আসবে আমি জানতাম না, বাট আমি এই যে হাইলাইট কেন করছি, কারণ আই নো সামথিং এটা নিয়ে আসবে। যেহেতু দিছে, আই ফেল্ট আসবে and আসছে। তোমাদের তো এরকম বলছিলাম, আমি পিরামিডের ওই ভিডিও দিয়ে দিছিলাম, জানতাম আসবে, আসছে। না শুনলে তোমাদের দোষ, আমার দোষ নাই। এস কেমিস্ট্রির বেলায় আমি বলছিলাম যে এবারে এই SO4 2 এর বন্ডিং আসবেই, আমার লাগতেছিল, আসছে। যে আমার কথা শুনছে মার্ক পাইছে, যে শুনে মার্ক পাইনি, এটাই। এখন ফাইনালি আরেকটা জিনিস শুনবা, বায়োলজি ইউনিট 6 এর A levels এর যেটা, আমি ওদের একটা এক্সপেরিমেন্ট শিট দিছিলাম, বলছিলাম যে কি এই এক্সপেরিমেন্টটা কইরো ঠিকভাবে। ওইটাও কোইন্সিডেন্টলি ভাবে ম্যাচ খেয়ে গেছে, ওইটাই আসছে। 6 মার্কের জন্য ওইটাই আসছে। ওরা জাস্ট করা ছিল, আমারটা জাস্ট কপি পেস্ট করে দিছে মুখস্থ করে। Pesticides from agriculture are also released into the rivers, ওকে। এটা আবার একটু খারাপ। পেস্টিসাইড তো যেহেতু পেস্টের মারে, যে কোনো ভালো অর্গানিজমেরও মেরে ফেলতে পারে, into the river, and these are frequently transferred through natural food chains. কেমনে? মাছগুলো তো বাই ডিফল্ট পানির সাথে যখন এই পেস্টিসাইড গুলো যাচ্ছে, মাছগুলো তো এটা খাচ্ছে, ইনহেল করতেছে, ভিতরে নিয়ে নিচ্ছে। আর মাছটা তো আমরা খাচ্ছি, তার মানে কি মাছ থেকে আমাদের মধ্যে ওই পেস্টিসাইড গুলো আসতেছে। Even pharmaceutical drugs such as those containing hormones, estrogen and progesterone, যেগুলোর মধ্যে তোমার এস্ট্রোজেন আছে and progesterone আছে, have been found in polluted rivers, okay? যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানি এস্ট্রোজেনের প্রোজেস্টেরন নিয়ে কাজ করে, এদের থেকেও এগুলা রিভারের, পলিউটেড রিভারের মধ্যে চলে আসছে, হরমোনও চলে আসছে। And these drugs must have been consumed by humans, আমরা খাইছি অলরেডি, excreted and then released into the sewage flowing rivers। আমরা খাইছি, এসব ড্রাগ খাওয়ার পর আমরা ওয়াশরুম করছি, গেছে ড্রেনে, ড্রেন থেকে ডিরেক্ট রিভারে চলে গেছে। মানে কি আর বলবো, বুঝছো? ফিসিসের সাথে বা ইউরিনেশনের মাধ্যমে চলে গেছে রিভারে। Untreated sewage can also contain pathogenic species, okay, of bacteria that enters the river. If humans are infected with this bacteria, যদি ব্যাকটেরিয়া তো আছে, এখন যদি হিউম্যান গুলা বা এনি চান্স এই ব্যাকটেরিয়া গুলা দিয়ে যদি ইনফেক্টেড হয়ে যায়, লার্জ ইন্টেস্টাইন অফ দ্য হিউম্যান অ্যাবজর্বস লেস ওয়াটার, ডায়রিয়া হয়ে যাবে। করিও নাই, ডায়রিয়া হয়ে যাবে, কারণ লার্জ ইন্টেস্টাইন যদি পানি কম অ্যাবজর্ব করে, ওয়াশরুমের ফিসিসের সাথে তো পানি বেশি হবে, ডায়রিয়া। সি, কজিং ডায়রিয়া। ডায়রিয়া কেন হয়? এই জন্য হয়, আমাদের লার্জ ইন্টেস্টাইন কম পানি অ্যাবজর্ব করে, অ্যাজ এ রেজাল্ট ফিসিসের সাথে পানি বের হয়ে যায়। ফিসিসের সাথে পানি বের হওয়া যায় মানে কি? এই যে ডায়রিয়ার জিনিসটা। Some of the bacteria found in sewage are resistant to antibiotics as well. Okay.
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, এটা শোনার সাথে সাথে আমার মাথায় আসতেছে সিলেকশন প্রেশার, তারপর ওই যেটার অ্যাডভান্টেজিয়াস অ্যালিল পাসড অন টু দ্য অফস্প্রিং অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দে বিকাম রেজিস্ট্যান্ট অ্যান্ড সো অন। এখন সায়েন্টিস্ট আর looking for ways to prevent river pollution and one way is to reduce the risks of pollution from fertilizers. Okay, ফার্টিলাইজার থেকে এই রিস্কটা কমায় দাও, অ্যান্ড ফ্রম ক্যাটেল ইউরিন, ফার্টিলাইজার থেকে কমাও আবার ক্যাটেল ইউরিন থেকেও কমাও, ক্যাটেল ইউরিন অ্যান্ড ফিসিস। ওকে, wood chip bioreactors are being trialed in agricultural fields that are near to rivers. Okay, বায়োরিয়েক্টরস, বায়োরিয়েক্টরস জিনিসটা কি? এক ধরনের ফার্মেন্টার টাইপের একটা মেশিন বায়োরিয়েক্টরস। দেখো, এমন টাইপের একটা জিনিস, বুঝছো? এমন টাইপের একটা জিনিস, এখানে ইমেজটা ক্লিয়ার আসতেছে না, বাট মোরাললেস এরকম। বায়োরিয়েক্টর দেখে, তোমাদের 14 তারিখে এক্সাম না? হ্যাঁ। দেখছো, এরকম সামথিং, বায়োরিয়েক্টর। পেপার ওয়ান শুনলাম বলে ভালো গেছে, আসলেও ভালো গেছে? তুই আসলেই ভালো করছো। ওই বাবা, গুড। কোয়েশ্চেন কমন ছিল? এফএকিউ থেকে কোয়েশ্চেন আসছিল। ওই যে পেপার ওয়ানের যে এফএকিউ দিছিলাম ওইখান থেকে। হ্যাঁ, এখান থেকে। হুম, okay, are being trialed in agricultural fields that are near to river. Okay, the bioreactors are pits filled with wood chips and denitrifying bacteria. পিটস মানে কি বুঝছো? ওই গর্ত টাইপের একখান জিনিস, এর মধ্যে কাঠিন উড চিপস মানে কাঠগুলা আছে, অ্যান্ড ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আচ্ছা, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজটা কি যেন? আমি ভুলে গেছি, আমাকে একটু মনে করে দিতে পারবা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজটা? হুম, বলো তো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজ কি? Uh, it uses nitrates and converts them into nitrogen gas. এক্স্যাক্টলি, ওরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেগুলো আমাদের আছে, ওরা করে কি, এই যে আমরা তো চাচ্ছি যে ফার্টিলাইজার গুলা থেকে কম মিনারেল এগুলো যাক রিভার সিস্টেমে, তাই না? ওরা করে কি, এই যে নাইট্রেট টাইপের যে ফার্টিলাইজার গুলো আছে, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এটাকে নাইট্রোজেন গ্যাসে দিয়ে দেয়, সো দ্যাট ইট কুড রিটার্ন ইনটু দ্য অ্যাটমসফিয়ার। তাহলে কি হইলো? নাইট্রেট সলিউশন হয়ে গেল। নাইট্রেট তো একটা ফার্টিলাইজার মিনারেল। ওকে, নাও water drains through these bioreactors, which helps to remove nitrates before they reach the rivers. In some country, efforts are being made to replant forest, to reforestation করতেছে in areas upstream of river to reduce river flooding, okay, and the risks of untreated sewage release. Okay, যেসব এরিয়াগুলা যেসব এরিয়াগুলা, একটা সেকেন্ড, আপস্ট্রিম মানে কি? একটা সেকেন্ড, আপস্ট্রিম মানে কি জানো? না, জানি না। আচ্ছা, রিভারের অপোজিট ডিরেকশনে,
রিভারের অপোজিট ডিরেকশনে যেসব জায়গাপত্র আছে ওই জায়গায় আমরা প্ল্যান্ট করতেছি, রিফরেস্টেশন করতেছি, কারণ প্ল্যান্ট করলে ফ্লাডিং এর ইফেক্ট কমে, কারণ প্ল্যান্ট গ্রেট ডিল অফ ওয়াটার অ্যাবজর্ব করে নেয়। সো ফ্লাডিং এর ইফেক্টটা কমে যায়, কারণ ফ্লাডিং হলেই তুই যে ওয়াটার লাইন পাইপ থেকে সব ওয়েস্ট গুলা রিভারের সাথে মিশে যাবে। বুঝছো কি বোঝো নাই? জি, বুঝছি। ওকে। Rivers have a homeostatic effect on nature. This is similar to the role of homeostasis in humans. What is meant by the term homeostasis in line 2 and 3? আচ্ছা, সো হোমিওস্টেসিসের ডেফিনিশনটা কি? হুম, হোমিওস্টেসিসের ডেফিনিশনটা কি? চলো একটু তোমাদের বই থেকে লিখি, স্টুডেন্ট বুক যেটা আছে। হোমিওস্টেসিস, আই উইল স্টিক উইথ দ্য বুক অফ দিস পিয়ারসনের। সো এটাই ভালো, রাইট? এরা এই বই ইউজ করে, এদেরই বই, সো এগুলো 100% অ্যাকুরেট। গ্লোসারি কই গেছে? আচ্ছা, হোমিওস্টেসিস। আচ্ছা, হোমিওস্টেসিস কি? মেনটেনিং constant conditions in the body, or maintaining a constant internal environment. The process by which you maintain a constant internal environment is what we refer to as homeostasis. বুঝছো? Clear, Raida? জি। Okay. Process by which we maintain process by which we maintain a constant internal environment, a constant internal environment process by which we maintain a constant internal environment is what we refer to as homeostasis. Process by which we maintain a constant internal environment is what we refer to as homeostasis. শেষ এটাই, আর কিছু না, এটাই হচ্ছে the definition. Okay, calculate the mean number of hours that each pipeline calculate the mean বলছে, calculate the mean number of hours that each pipeline release sewage into the rivers. Okay, mean hours কত? How do you find it? আমরা জানি যে কি, উম, এত আওয়ার্স যে এতগুলা ডিফারেন্ট পাইপলাইন থেকে তোমার পানি গেছে, তাহলে এখান থেকে মিন কেমনে বের করব? এনি গেসেস, রাইদা? এই যে এটাকে এটা দ্বারা ডিভাইড করে দাও, তাহলে ইউ উইল ফাইন্ড দ্য মিন অফ ইট। বুঝছো?
বুঝছি। ওকে, আমি যে তোমার এটা করাইলাম প্যাসেজ, এখন কি ক্লিয়ার হয়েছে তোমার? হ্যাঁ, ওকে, আসলেও বুঝছো তো নাকি না? বুঝছি। ওকে, হচ্ছে ডিভাইডেড বাই পার ওষুধ ছিল আই গেস। এখন প্যাসেজটা সহজ লাগতেছে? আগে করছিলে এটা নাকি এখনো ট্রাই দিছিলে না? সকালবেলা পড়ছিলাম, কিছুই বুঝিনি। এখন? এখন ক্লিয়ার হয়েছে। ওরে বাবা, তোমার কি সব প্যাসেজে এরকম ঝামেলা হয়? হ্যাঁ, হয়। আচ্ছা, তোমার আমি যেভাবে শিখাইলাম এখন কি বুঝতে পারছো কিভাবে প্যাসেজগুলো করতে হবে? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এইভাবে একটু করে আমাকে জানাই তো আর একটা প্যাসেজ বোঝো কিনা যখন করবা। দেখো, একটা কথা বলি, ডাজেন্ট ম্যাটার তুমি কোন সাবজেক্ট করো, তুমি বায়ো করো, ফিজিক্স করো, কেম করো, ম্যাথস করো, কোয়েশ্চেনটা যখন করবা সব সময় তোমার টপিকগুলোর সাথে বেসিসে তুমি সব রিলেট করার চেষ্টা করবা। আর এই বায়োলজির এই প্যাসেজগুলো এই জন্য ভালো, দেখো, কারণ তুমি যখন একটা প্যাসেজ করবা তোমার বিভিন্ন জায়গায় রিলেট করতে হবে। তুমি যদি এই স্কিলটা ডেভেলপ করতে পারো, আই ক্যান গ্যারেন্টি তুমি এই জায়গায় ভালো মার্ক পাবা। গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি, ভালো মার্ক পাবা। এই স্কিলটা লাগবে। এখন বলছে যে কি সিউয়েজ ফাঙ্গাস ইজ নট আ ফাঙ্গাস বাট ইট ইজ মেড আপ ফ্রম সেভারাল ডিফারেন্ট স্পিসিস অফ ব্যাকটেরিয়া, অ্যাজ আই সেড, ওই অ্যানারোবিক ব্যাকটেরিয়া যেটা, হুইচ অফ দিস স্ট্রাকচার আর প্রেজেন্ট ইন বোথ ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া। ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়াতে কোনটা প্রেজেন্ট আছে? বোথ, ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া। সেল ওয়াল এন্ড সাইটোপ্লাজম। ইয়া, ব্যাকটেরিয়ার তো কোনো নিউক্লিয়াস নাই, রাইট? সো আলটিমেটলি এ ইজ গোনা বি দ্য অ্যান্সার। সাবাস, এক্স্যাক্টলি। কারণ ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক, তাই না? ওদের তো কোনো তোমার নাই, ওই যে নিউক্লিয়াসটা নাই ওদের আছে। ওদের যেটা আছে ওটাকে আমরা নিউক্লয়েড বলি, এরকম প্যাঁচানো প্যাঁচানো থাকে। ডিএনএ জাইরেস নামে গাইরেস, আর জাইরেস নামে গাইরেস একটা এনজাইম আছে যেটাই এগুলাকে ডিএনএটাকে প্যাচিয়ে পুচিয়ে রাখে। ওকে, মুভিং অন। এক্সপ্লেন ওয়াই রিভার্স নিয়ার টু ফার্ম মে লো বায়োডাইভার্সিটি। ওকে, খুবই সোজা। একটু বলতে পারিবেন কি হইতে পারিয়ে এখানে? হুম, এখানে কি হতে পারে? এখানে ইন্টারপ্রিটেশনের কথাটাই লিখবো না? এটা এখন বুঝলে কিভাবে? তুমি বলে প্যাসেজ বুঝো না, তাহলে এটা লিখবে এখন কিভাবে পারলা? তো আমি তো সেটা বুঝি না, আমি তো সাস কনফিউজড। আমারে বললা প্যাসেজ বুঝি নাই, তাহলে এটা অ্যান্সার করলে কেমনে পারলা? কি বলছিল, লাইন কত? 13 to 16, 13 থেকে 16-এ কি বলিয়েছি আপনাদের? আচ্ছা, 13 থেকে 16 এরকম। ওকে, 13 থেকে 16। ওয়েট একটা সেকেন্ড, এখানে কি বলছে? নিয়ার টু ফার্মস, ওকে। 13 থেকে 16, 10, 11, 12, 13, ওকে, এখান থেকে নিয়ার টু ক্যাটেল ফার্ম, ওকে, ঠিক আছে। কি বলছে? উইথ আনট্রিটেড সিওয়েজ অর দ্যাট আর নিয়ার টু ক্যাটেল ফার্ম অ্যান্ড ইন্টেন্সিভ ক্রপ ফার্মস, ওকে। ক্যাটেল ফার্ম অ্যান্ড ইন্টেন্সিভ ক্রপ ফার্ম দুইটা পয়েন্ট আছে, ওকে। তোমার এখানে বলছে যে কি ফার্ম, ইউ কুড আইদার ইউজ দ্যাট ক্যাটেল ফার্মের পয়েন্ট অফ ভিউ অর নর্মাল ফার্ম। আমি নর্মাল ফার্মের পয়েন্ট অফ ভিউ থেকে বলি তাইলে বলতে পারি যে কি তোমার nitrates, minerals such as nitrates are leached into the river, that leads to algae bloom, that leads to rapid algae growth and eutrophication. As a result, less light could penetrate through that algae. Okay, less light could penetrate through that algae and reach the plants below. And as a result, plantগুলো photosynthesize করতে পারে না. Oxygen decreases, and once the algae starts to die,
the oxygen content further decreases, right? This leads to a decrease in biodiversity. ওই যে ওইসব পয়েন্টটা, বুঝছো? পারবা? জি পারবো। ওকে, তুমি বলে এই প্যাসেজ বুঝো নাই, তাহলে তো তুমি আমার আগে অ্যান্সার করলা, আমি তো বুঝলাম না কাহিনী সব। ফার্টিলাইজার্স আমি কিন্তু পড়িও নাই, বুঝছো? দেখছো, কোয়েশ্চেন পড়ার আগে আমি বলতেছিলাম এইগুলো এইগুলো কিছু একটা আসবে। ফার্টিলাইজার্স, ফার্টিলাইজার্স আর ফার্টিলাইজার না বলে মিনারেলস, আচ্ছা, মিনারেলস such as nitrates আর কি কি, phosphates leaches into the river, right? Leaches into the river. This leads to what? Rapid algae. This leads to leaches into. This leads to rapid algae growth. This rapid algae growth and what? And eutrophication. This is to rapid algae growth, algae bloom, and eutrophication. কেন যেন আমার লাগতেছে তোমাদের এবার একটা প্রোটিন সিনথেসিস, ডিএনএ সিনথেসিস নাইলে ভ্যাকসিনেশন নিয়ে একটা কোয়েশ্চেন আসবে। অ্যাজ এ রেজাল্ট, as a result, light is blocked, sunlight is blocked. As a result, sunlight is blocked, blocked from reaching the bottom part, from reaching the bottom part of the water, bottom part from reaching the bottom part of the river. And as a result, the plants cannot carry out the process of photosynthesis or less photosynthesis, right? And as a result, as a result, less light বলতে পারো, or less sunlight, or আচ্ছা less sunlight বলি, as a result sunlight is blocked bottom part of the river. As a result, sunlight is blocked from reaching the bottom part of the river. Full stop. As a result, less photosynthesis takes place in the plants. As a result, less photosynthesis less photosynthesis takes place in plants, and less photosynthesis and less oxygen is produced, and
less and less oxygen is produced. And less oxygen is produced. And less oxygen is produced. Okay. Now বলতে পারো যে কি as the algae as the algae as the algae dies or বলতে পারো যে কি as the algae কয় মার্কের জন্য দিছি আমরা কয়টা পয়েন্ট দিছি একটা দিছি মিনারেল দুইটা দিছি তিনটা দিছি আর আরেকটা বলি ওই ডিকম্পোজারের পয়েন্ট ওকে সো বলতে পারো কি as the algae starts to die as the algae starts to die they are decomposed by the decomposers they are decomposed by the decomposers by the decomposers which causes oxygen levels which causes oxygen levels to decrease further which causes oxygen levels to decrease further to decrease further okay this leads to কি আর এটা এখানে কিছু বলছে আচ্ছা this leads to what this leads to this leads to death of aquatic organisms such as fishes this leads to death of aquatic organisms such as fishes which causes the biodiversity such as fishes such as fishes which causes the biodiversity to decrease which causes the biodiversity which causes the biodiversity to decrease শেষ explanation clear রাইদা জি okay moving on to the next question estrogen progesterone in polluted river lowers the level of FSH and LH in mammals okay state why lower levels of FSH can reduce fertility follicle stimulating hormone FSH okay so কেন why কেন ইনফার্টিলিটি করে এফএসএইচ কিসের জন্য লাগে আমাদের বডিতে they needed to what they needed to
বলো। We could say that FSH is required to mature eggs, okay, or ova. এটা বলো। As this is because FSH is needed to mature eggs. Follicle stimulating hormone. FSH is needed to mature eggs. FSH is needed to mature eggs. To mature to mature eggs. এর আইদা আমার পেপার টুর ওয়ার্কবুক করা শেষ। হ্যাঁ, ওকে, ওয়ার্কবুকের প্রবলেম তো দিলা না। আপনি না করাই দিলেন। ও হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, মনে থাকে না, কি করবো, এত কিছু, হার্ড টু কিপ আ ট্র্যাক অফ এভরিথিং। এখন বলো যে স্টেট ওয়াই লোয়ার লেভেলস অফ এলএইচ ক্যান রিডিউস ফার্টিলিটি ইন ম্যামেলস। এলএইচ কেন ফার্টিলিটি ম্যামেলস এর রিডিউস করতে পারে, ক্যান রিডিউস ফার্টিলিটি ইন ম্যামেলস। এলএইচ এর লেভেল কম থাকলে ফার্টিলিটি কেন কমে বলো তো। আচ্ছা, এলএইচ আমাদের কিসের জন্য লাগে? ইট 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 স্টিমুলেটস হোয়াট? ইট স্টিমুলেটস, it stimulates ovulation, right? This is because LH stimulates ovulation. Ovulation. Okay? আচ্ছা, নাও কথাটা হচ্ছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া প্রডিউসড পয়জনস। আচ্ছা, pathogenic bacteria produces poisons, okay, that prevents the active transport of salt into blood vessel surrounding the intestine. তোমার ইন্টেস্টাইনে যে সল্ট আছে, এটা আর শরীরের মধ্যে নিতে, ব্লাডটা অ্যাবজর্ব করতে পারে না ইন্টেস্টাইন দ্বারা। এই ব্যাকটেরিয়া এমন কিছু জিনিস প্রডিউস করে যাতে তোমার আর ব্লাডের মধ্যে ইন্টেস্টাইন থেকে সোডিয়াম ক্লোরাইডের সল্টটা না যায়, সোডিয়াম ক্লোরাইড না, মানে সল্টটা অ্যাক্টিভলি রিঅ্যাবজর্ব না হয়। এখন আমাদের বডিতে সল্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটুতে যা শিখবে, বিকজ অফ নার্ভ ইম্পালসেস। যেহেতু ব্যাকটেরিয়ার পয়জনের জন্য এটা হচ্ছে না রিঅ্যাবজর্ব, ভেজাল তো। আচ্ছা, এক্সপ্লেন ওয়াই প্রিভেন্টিং দিস would lead to more water. Easy question, বুঝছো? খুবই ইজি একটা কোয়েশ্চেন। তুমি একটু চেষ্টা করো, আমাকে 2টা মিনিট দাও, আমি আসতেছি, আমাকে জাস্ট 2টা মিনিট দাও, তুমি এটা ট্রাই করো। এই লাইন পড়াও লাগবে না, জীবনেও পড়া লাগবে না, বুলশিট, জাস্ট এইখান থেকে খুবই একটু ভাবো তুমি।
সরি ফর দ্য ডিলে। বলেন, কি বুঝতে পারলেন আপনি এখান থেকে? কি মাথায় আসতেছে? কোয়েশ্চেনই ধরতে পারি নাই। কি কি কি? আমি কোয়েশ্চেনই ধরতে পারি না এখন। আচ্ছা দেখো, ও বলছে যে কি, আমাদের প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে পানিতে, যেটা এক ধরনের পয়জন প্রডিউস করতে পারে পানিতে, না মানে এমনি বলছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। ও করে কি তোমার, পানি, ইন্টেস্টাইন থেকে তো পানি অ্যাবজর্ব হয়, লার্জ ইন্টেস্টাইন থেকে হিউজ অ্যামাউন্টের, রাইট? এই পানি অ্যাবজর্পশনটা করতে দেয়, সরি, সল্ট অ্যাবজর্পশন, লবণ, লবণ অ্যাবজর্পশনটা করতে দেয় না। এখন হোয়াট ইজ দ্য, এইটার জন্য বলছে যে কি, আমাদের ওই ফিসিসের মধ্যে পানি বেশি থাকবে। এটার রিজনটা কি? মানে এটার রিজনটা কি? কেন, রিজনটা কি? হোয়াট ডু ইউ থিঙ্ক? পারবে না? না, বলে দেন। দেখো, ইন্টেস্টাইনের মধ্যে যদি লবণ বেশি থাকে, ওয়াটার পোটেনশিয়ালিটি ওইখানে বেশি থাকবে না কম থাকবে? ওয়াটার পোটেনশিয়ালিটি কমে যাবে, ফ্রি ওয়াটার মলিকিউল কমে যাবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যাজ এ রেজাল্ট আমাদের ব্লাড থেকে ওয়াটার স্টার্ট টু মুভ দেয়ার, ফিসিসের মধ্যে, ওর গাটের মধ্যে, ওর ইন্টেস্টাইনের মধ্যে। কেন? ডিউ টু অসমোসিস। কেন? কারণ ওয়াটার পোটেনশিয়াল ইন ফিসেস ইজ লোয়ার, কারণ ফিসিসের মধ্যে সল্ট আছে। সবসময় মনে রাখবা, যদি কোনো সময় সল্ট থাকে, কোনো সল্ট, পানিগুলো ওইখানে আকৃষ্ট হয়ে যায়, ওয়াটার। বুঝছো রায়দা? জি জি, বুঝছি। এটা হচ্ছে আমরা এএস এর কেমিস্ট্রিতেও শিখবো, বায়োলজিতেও শিখবো। হাইড্রেশন স্ফিয়ার্স ফর্ম হয়। তো বলো যে কি, presence of salt in the intestine, presence of salt, presence of salts, presence of salt, presence of salt causes water potentiality, causes water potentiality in the feces. এখন বুঝছো? জি, বুঝছি। As a result, water potentiality
As a result, water potentiality in the blood is higher. Hence, water moves into the feces. Water, hence water moves into the feces. Hence water moves into the feces. Hence water moves into the feces. কোত্থেকে? From the blood. From the blood. Okay. Via কি? Via a process known as কি? বুঝছো? ক্লিয়ার? জি। তুমি একটা কাজ করো, এটি একটু পড়ো, পড়ে একটা সুন্দর করে একটু একটু লিখে ফেলো। তোমাক আচ্ছা, তুমি এটা একটু সুন্দর করে তাড়াতাড়ি লিখে ফেলো, আমার আরেকটা মিটিং চালু হবে এখন। এটা একটু লিখে ফেলো তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি লিখবা। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি চলে যাও এখন, রায়দা। চলে যাও, এটা একটা ছবি তুলে নিয়ে চলে যাও। বুঝছো? এটা একটা ছবি তুলে নাও। বুঝে ফেলছি। আচ্ছা, যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। তো শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই আসসালাম। তো কি অবস্থা কই সবার? ভাইয়া? এই তো। আলহামদুলিল্লাহ ভাইয়া। তোমার ওরা তোমার কি কয়জন অবস্থা? আসবে? একজনই আসার কথা জাস্ট, ভাইয়া আসবে। ওনার নাম সাবিউর রহমান। সাবির ভাইয়া বলে ডাকলেই হবে সবার। ওকে। হে জয়েন করুক ততক্ষণ। লেটস জাস্ট ওয়েট। এমনি কি অবস্থা? এই সাবিউর রহমান ভাইকে দেখছিলাম একটা অ্যাডে। হুম। ভাই ভালো আছে টিচার হিসেবে।